নারদে বানিয়েছি নারায়ণ নারকুল চারপাশ করে বেড়াই, তাকে আমি দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল সে পরম ভক্ত নারদ? আরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ও রাধে গোবিন্দ নামটি বদনে মায়া, ও রাধে গোবিন্দ নামটি বদনে মায়া, আনন্দে নিয়ে সবাই করে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। সারা বৈকুণ্ঠ ধান খুঁজে পড়েছিল প্রভু। এই নারদ, হে নারদ, আমি তোমাকে খুঁজছিলাম। জানো নারদ, জানো আমার মনে না, আমার মনে বড় বাসনে জমেছে ওই মর্তভাবে ভক্ত পরীক্ষা করার। তুমি যাবে নারদ, তুমি যাবে সাথে মর্তভাবে। ওগো প্রভু, ওগো প্রভু, আপনি আমাকে যেখানে যেতে বলবে যাবো, কিন্তু মর্তধামে মরতে যেতে পারবো না। কি বলছো নারদ? তুমি জানো, তুমি জানো সেখানে কত বড় বড় ভক্ত আমার জন্য বিরাজ করছে। চলো না, চলো ঘুরতে চলছে। ওগো প্রভু, ওগো প্রভু, আপনি কথা বলতে পারলেন প্রভু যে নারায়ণ বানিয়েছি নারায়ণ নারায়ণ করে চারপাশে ঘুরে বেড়ায়, তার চাইতে বড় ভক্ত হয়েছে মরতে হবে প্রভু। ঠিক আছে প্রভু, ঠিক আছে, মরতে হয় মরবো, তবু যাবো আমি মরতে হবে। ভক্ত পরীক্ষা করার জন্য তাই তার মর্ত থামে এসে পিপাসা কাতর হয়ে পড়ছে। তাই তাদের পিপাসা নিবারণ করার জন্য এসে উপস্থিত হয়েছে এক বুড়ির বাড়িতে, যে বুড়ির বাড়িতে একটি মাত্র গাভী, একটি মাত্র বাছুরি সম্বল। সেই বুড়ির বাড়িতে এসে উপস্থিত হয়েছে নারদ নারায়ণ ও নারায়ণ। বাবুর বাবা গায়ে গরু খুলেছে, ও দিদি আমার কলার ছেলে বেশি নাই আছে, শাশুড়ি গো হাতে গেছে, বাবুর বাবা গায়ে গরু খুলেছে, ছেলে করো মাই মাই এই হারিয়ে বাসি ভাবনায়, ছেলে করো মাই মাই এই হারিয়ে বাসি ভাবনায়, আমার আগে ছেলে কত হতে হতে উপায় কি আছে গো কি আছে, আর নলকূপে বসে ভিড় আছে, ওই আমার বাসা রাধা দেরি হয়ে যাচ্ছে উপায় কি
সকাল সকালে মনের বাদল কুয়াশা করেছে, মাথাটা ধরে গেল। আর কালকে পুই জায়গা মেয়ে বর্ণা ছিল, সারা রাজ্য ধরে বাবার চৌরাটা দেখিয়ে দিয়েছি। এখন গাটা আমার বড় পেটে বেড়াচ্ছে, কি বলবে বাবা? বুড়াচ্ছি বয়সে বৃষ্টি আমার ভালো নয়, এত রিজিকে আমার বাহির গেছে বলে নাই। ছেলে মাটির রেহাই আছে বাবা, বুড়া মাটির রেহাই না, সেই আজকাল মাথায় ছিল বাবা। দু ক্লাস মহিলা মারিয়ে দিয়েছে, সারা একটা চৌরাটা দেখে দিয়েছি বাবা। এখন আমার গাটা বেড়ে বেড়াচ্ছে। আর কি করবো, কি বলবো বাবা জানো? আমার ঘরে একটা গাড়ি আছে, এটা করে সকাল সেটা খুলতে হয়। আজ পারবো না বাবা, আমি পারবো না। কি করবি, বাদল কুয়াশা কোথায় থেকে খাবার টাকা বল? মানুষ হাঁটি গেলে তাও কোনো উপায় নাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি যদি করে তথ্য আলপথের ব্যবস্থা করতে পারে। একটু দাঁড়া 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 দাঁড়া, দেখছি দেখছি বাবা, কি করবে বল? বাবা রে, একটু রাখতে পারছে, একটা কষ্ট ভালো নয়। বলে এত লোকের বড় হচ্ছে বাবা, আমার কেন হচ্ছে না কে জানে বাবা। আমি কি আর জমে আরো রুচি বটি নাকি কে জানে? এই যে পাইছি পাইছি বাবা, লেখা দাঁড়া দাঁড়া থাক। কি করবে বল? ও বলা জি বল, লেখা লেখা লেখা, কি করবে লেখা? চুপচাপ দাঁড়ান থাক, পাকা ছিড়েস না, বুঝলি না? কিচ্ছু দিতে পারবো না, আমার জলও দিতে পারবো না, তুমি দেখাই থাক। এদিকে এইদিকে নরপে নারায়ণ তার মধ্যে সে পিপাসায় কাতর হয়ে পড়ছি। তাই তাদের পিপাসা নিবারণ করার জন্য আগমন করছেন ওই বুড়ির বাড়িতে। বাড়িতে কাছে মা রে, হ্যাঁ সকাল সকাল বুড়ির বাড়িতে বাবার তার কি মনে করে আছে? কি বলতে পারো বল বল মাগো মাগো মা, আমার পিপাসে কাতর হয়ে পড়ছি মা, আমার পিপাসে কাতর হয়ে পড়ছি মা। আমাদের আমাদের জল দিয়ে আমাদের প্রাণ রক্ষা করাবো, আমাদের জল দিয়ে আমাদের প্রাণ রক্ষা করাও। এ বাবুরা শোন বাবা শোন, আসল কথাটা বলে দিচ্ছি। আজকে ফুল জামা গায়ে মেলা ছিল বাবা, সৌনাথ দেখি যখন কাটা বেঁধে বেঁধাচ্ছে। আজকে মরণীর জলাইতেও যেতে পারি না, খামার জলাইতেও যেতে পারি নাই, বুঝলে সুদেল বাবু? এখন আমি যেতে পারবো না। আমার ঘরে একটা গাই আছে বাবু, ওই গাইকে দিয়ে তোদের তো দুধেই খাওয়াবো। আর বাইরে লজ্জা করিস না। আর দেখলাম দেখলাম তোরা মাই বলে ডাকলে আমার বাবুকে হচ্ছে হচ্ছে উঠলো বাবা। তো বলে হ্যাঁ গো বাছারা, এগো তোদেরকে বলছি। বলে কোন বুড়ি মাজা মায়াকে মাই বলে ডাকলে কেমন লাগে বলো না? তো আমার ওর কবে লাগতেছিল। আর বাবার লজ্জা করে না, বাইরে বাইরে। ঠিক আছে মা, ঠিক আছে মা, তুমি গাই ধোয়ার ব্যবস্থা করো, তুমি গাই ধোয়ার ব্যবস্থা বাবার পাইরা পাইরা পাইরা, আমি সব ব্যবস্থা করে দেবো পাইরা। বলে এরা ঘুরে ঘুরে কি হলো দিদি? সকাল সকাল একটা হাঁকা চিন্তা হইল দেখি। এরে বাবু ভাই ভাইলে যা, আমার ঘরকে দুটা কত সুন্দর ফুটা ফুটফুটা বাবু ছিল আছে, দেখি দেখি। দিদি এদের দেখো যা দেখতে আছি, এদের কাবে না আমাকে আরো সে ইয়াটা ছেড়ে কিনে। হ্যাঁ আমার বয়সটা আরো আছে, আমি কয়টা দেখার বল? হ্যাঁ 80 ছেড়ে 90 ঢুকলো, 150 হইলো, আর সেই বয়সটা আমার আছে। শোন আর কি করি না, যা ছেলেগুলো অনেক দূরে লাগছে যে বাবুর, যা আমার বাছুরটা একটু ছাড়ি দিতে, একটু গাড়িটা দেবো। অত ঠিক আছে রে, ঠিক আছে সাবধানে, তোর বাছুরটার তোমরা বলতে অত জানার যে আমি সামলাই নিতে পারবো, যা তুই ছাড়িয়ে দে। আমার ছেলেকে কি খাবেন না? বাইরে তারা দেখছেন ঘটিটা পাঠায় আছে, তারা একটু দাঁড়া দাঁড়া শুধু পরে দেখা ভেটকিস না ভেটকিস না ভেটকিস না, তারা লোক দেখে ভেটকিস না বাবা, তুই দুধটা দেখলো ছেলেগুলো কত সাফ করে আইলো। হ্যাঁ আমাকে আর মাই বলে ডাকলে তখন বুকটা আমার ভেটকে ভেটকে উঠলে বাবা, কি করবে বল? এই রাত্রে বয়সে তাকে মাই বললে ডাকলে কেমন লাগবে? মায়ের অত কাটা বুঝতে ব্যাগটা করছে না, তারপরে দেখেছিস তারা তো ধুতে দেয়, ধুতে দেখি দাঁড়া দাঁড়া তারা 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 ভেটকি না ভেটকি না বাচ্চা ভেটকি না, একটু দাঁড়া শুকু করে দিল বাবু গো, আপনাকে
ঝনঝনা করাইলো বাচ্চা যে গাইটা তো কত কিছু করে না বাবা ওই গাইটা যখন লেখা আছে আজ আমি ভেলা পাতা দিতে ভুলে গেছি আর মাদার পাতা দিতে ভুলে গেছি কারো পোকলা হিকি করে দিলে কে জানে বাবা কারো মনে কি আছে কি বুঝাও নাই বাবা আরে লেখা আমি তো লেখা বাবা একেবারে বাবা মুখ ছাড়তে লেখা যেমন বাবা কেবল খাল খেয়ে যায় সেনা মাথার ব্যথা লড়তে লাগছে কত কষ্ট করে আজ পূজা বাবা একটু ছোটা দেখতে আলু সেনা হাত গুলো রোজ রোজা করে দিল দেখুন এত কষ্ট দিস না বল তোর আমি ছাড়া কে আছি তুই আর আমি আমরা তো যেতে পারছি না তোর গায়ে হাত গুলা দিছে দুইজন একটুকু হয়ে যেতে সেখানে ছাড়িয়ে বেলাটা উঠলে তখন পহান থেকে ছাড়িয়ে দেবো বাবা আওয়াজ শুনতে শুনতে অয় অয় করেছে ঢুকছে তুই হ্যাঁ সবই একটুকু দরকার আরেকবার দুবার লিখতে তো দাঁড়িয়ে চাই বাবা কত কষ্ট করে আনলি বাবুরের দাও বাবু এদিকে দাও দাও কি শান্তি কি শান্তি না নাড়ু না নাড়ু তুমি তুমি পান করে দাও কুলদীপ ঘোরাও কি শান্তি কি শান্তি প্রভু প্রভু এই বুড়ি আমাদের জন্য এত কষ্ট করবো দুধ নিয়ে এসে মানে রক্ষা করালো এই বুড়ি আমাকে তুমি আশীর্বাদ করবে না প্রভু এই নাড়ু ভাই এই বুড়িদেরকে আশীর্বাদ করবো এই বুড়িদের গাভীটি বাচ্চিটি দেবো এক্ষুনি কত প্রভু এই যে আশীর্বাদ নয় প্রভু ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা জানো নারু এই বুড়িমা গাভীটি বাছুটির জন্য সম্পূর্ণরূপে আমার শরীরে আসতে পারছিল না তাই হচ্ছে আমরা হরণ করে নিলাম আজ থেকে বুড়িমার সম্পূর্ণ দায়িত্ব আমার আজ থেকে বুড়িমার সম্পূর্ণ দায়িত্ব আমার চলে নারুন আমার খুব খিদে পেয়েছে চলো আমার অন্য কোনো খাবার সন্ধানে যায় হ্যাঁ প্রভু ওই যে অদূরত্ব অন্য কুকুর দেখতে পাওয়া যাচ্ছে চলো আমার সবারে আমার খাবারের সন্ধান একটা আমার গায়ে আমার ছিল এইগুলাই আমার সঙ্গীর সাথে ছিল সেরাও যাকে ছাড়ে চলে গেল রে বলে গরু বললা কি হলো দিদি সকাল সকালে তো কাঁদছি করে পরম দিন হইলে কি এটা বন্ধ বাবু তোর কি চোখলা ফুটিয়ে গেছে না বলে না দেখতে পাচ্ছি এ মা কি করে হলো দিদি আর বলি না রে বাবু এটা পৃথিবীর লিখো রে বাবু আমার কপালে যা ছিল তাই হয়েছে রে বাবু জানি জানো তো তুমি বাবাকে ডাকিয়ে নিয়ে আসবি ওইগুলোর ব্যবস্থা করে দিবি দিদি তুই কাঁদিন না দিদি কাঁদিন না আমি সব ব্যবস্থা করে দিব হ্যাঁ তুই কাঁদিল না তোকে ওর কাউকে হর দিতে বলে বাবা কি হয়ে গেছে ব্যবস্থা করে দিচ্ছ তাদের পিপাসা নিবারণ করার পর তার ক্ষুদায় কাতর হয়ে পড়ছে তাই তাদের ক্ষুদা নিবারণ করার জন্য এসে ধরা ও দৌড়ে বাড়িতে যাদের বাড়িতে শুধুমাত্র ভিক্ষা বৃত্তি করে দিন চলে সে ধরা দণ্ডকে করতে হয়েছে নরক নারদ ও নারায়ণ ও তুমি জানো না
আমাদের উপোস থাকতে হবে তারা, আমাদের আমাদের যে উপোস থাকতে হলো গো। ওগো স্বামী দেবতা, তোমাকে আমি কেমন করে কাটাইব? তোমার মুখ সকাল থেকে আমি মুঠো ভাবনা তুলে দিতে পারিনি। আমি আমি তোমাকে আমি তোমাকে কেমন করে পাঠাবো? আমি কেমন করে লক্ষ্মী আমাকে শিক্ষা করতে লাগলে যে আমাদের অনেক ধরবে না ধরা, আমাকে বিদায় দাও ধরা। আমি এক্ষুনি যাবো, এক্ষুনি তারপরে ফিরে আসবো। তুমি আমার অপেক্ষায় থাকো ধরা, তুমি কোনো চিন্তা করো না ধরা। আমি নিশ্চিত এক্ষুনি ভিক্ষে করে নিয়ে আসবো ধরা। আমি আসছি ধরা, আমাকে বিদায় দাও ধরা। মানুষটি চলে গেল, আমি তার মুখে একটু অন্য তুলে দিতে পারলাম না গো। ওগো বিধাতা, ওগো ধৈর্য বই, আমি মানুষটির মুখে এক ফোঁটা অন্য তুলে দিতে পারলাম না। এইদিকে নারায়ণ তারা সুতা নিবারণ করার জন্য আগমন করছেন। বাড়িতে আছো মা? কে বাবা, কে বাবা? এই গরিবের বাড়িতে কি মনে করে এসেছো বাবা? তোমরা কি মনে করে এসেছো এই গরিবের বাড়িতে? বাবু বাবু, আমার খুদায় আতর হয়ে পড়ছি মা। আমাদের অন্য দিয়ে আমাদের প্রাণ রক্ষা করাতে পারবো না বাবু। বাবু, আমাদের অন্য দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো। ওরে বাবা, ওরে বাবা, আমার বাড়িতে যে কিছু নেই বাবা, আমার বাড়িতে কিচ্ছু নেই। ওরে বাবা, এই অভাগীদের বাড়িতে যখন পৌঁছেছ একটু বসো বাবা। আমার স্বামী ভিক্ষে করতে গেছে, আমার স্বামী ভিক্ষে করে এলে আমি তোমাদেরকে সেবা করাবো। তোমরা একটু বসো বাবা, তোমরা একটু বসো। ঠিক আছে মা, ঠিক আছে মা, তোমার স্বামীর জন্য তুমি অপেক্ষা করো, তোমার স্বামীর জন্য তুমি অপেক্ষা করো। তাই এইদিকে ভিক্ষে করে আছে ধরার সাথে ভিক্ষে করে আসছে। যাও ভক্ত পরীক্ষা করে তার ভিক্ষের দণ্ডলিত হরণ করে। আমি এসেছি, তুমি দেখো আমি কত কিছু ভিক্ষে পেয়েছি। তুমি দেখলে না, তুমি দেখলে অবাক হয়ে যাবে, তুমি দেখলে অবাক হয়ে যাবে। এই বৈজাগার গ্রামে আমি কত কিছু পেয়েছি, চাল ডাল তরি তরকারি কত কিছু পেয়েছি। এই দেখো ওই দাও না গো, তুমি দাও না গো স্বামী, আমার একটু দেখতে দাও। এই নাও দেখো আমি কত কিছু পেয়েছি। না 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 স্বামী গো, তোমার হাতে কিচ্ছু নেই স্বামী, তোমার হাতে কিচ্ছু নেই স্বামী, তোমার
এই পূজা গ্রামের মানুষ কত ভালো, আমার ভিক্ষে দিয়ে আমার ভিক্ষের ছড়া করে পরিপূর্ণ করে দিয়েছিল ধরা। কিন্তু কি হলো ধরা, আমি কিছুতেই বুঝতে পারছি না গো, আমি 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 কিছুতেই বুঝতে পারছি না। স্বামী গো, স্বামী গো, তাহলে এখন কি উপায় হবে গো? আমার বাড়িতে স্বামী আমার বাড়িতে দুটো অতিথি এসেছে গো, আমি তাদেরকে কেমন করে সেবা করাবো গো? তারপর কি আমি সেবা করাতে পারবো না স্বামী? বলো না, আমি কি সেবা করতে পারবো না? ধরা, ও আমার সতী ধরা, ও আমার লক্ষ্মী ধরা, একটি উপায় আছে ধরা, একটি উপায় আছে। কি উপায় আছে বলো না গো, কি উপায় আছে? ধরা, ধরা, যাও ধরা, তুমি ভিক্ষে করে নিয়ে এসো, তাছাড়া যে কোনো উপায় নেই। তুমি ভিক্ষে করে দাঁড়াদাঁড়ি ভিক্ষে করে নিয়ে এসো। স্বামী গো, স্বামী গো, আমি কেমন করে ভিক্ষে করবো গো? আমি যে ভিক্ষে করতে জানি না গো, আমি যে ভিক্ষে করতে জানি না। ধরা, ধরা, আমি যদি আবার ভিক্ষে করতে চাই তাহলে তো আমার কি ভিক্ষে দেবে না গো? আমার সবাই চিনে ফেলবে, আমার ভিক্ষে দেবে না। যাও ধরা, এ তোমার স্বামীর আদেশ, এ তোমার স্বামীর আদেশ, তোমাকে পালন করতেই হবে। যাও, যাও, তুমি ভিক্ষে করে নিয়ে এসো। স্বামী, স্বামী, আমি আসি স্বামী, আমি আসি স্বামী, স্বামী। আমার বাড়িতে দুটো শিল্পী বাবু, আমি তাদেরকে সেবা করাবো। আমি একটি ভিক্ষে দাও না গো, আমি একটি ভিক্ষে দাও। পালন করতে তারে তারে ভিক্ষে করতে পেরেছি বাবু। বাবুরা আমার যদি ভিক্ষে রক্ষা করবো বাবু, আজ আমি বড় অসহায়, আমার রক্ষা করো ভগবান, তোমাদের মঙ্গল করো বাবা, ভগবান, ভগবান তোমাদের মঙ্গল করো। কেমন করে ভিক্ষে করতে হয় আমি জানি না। আমি রাজনীতি করতে নগরবাসী
আমাকে যদি রেশনের সামগ্রী দাও না গো, আমার বাড়িতে দুটো অতিথি রয়েছে, তাদের তুমি সেবা করাবো, দাও না দোকানি। আমি ব্যবসাদার মানুষ, ছেলে করি মাথা চুল, কোথাও তোমার কাছে কত বড় পয়সা রয়েছে, নাও না দোকানি, দেখো দেখে দেখি। না 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 না, ওই সামান্য পয়সা দিয়ে যাই হোক ওই রেশনের সামগ্রী পাওয়া যাবে না। তাহলে দোকানি আমি কি অতিথিদের সেবা করতে পারবো না? তাদের কি তারা যে আমার বাড়িতে বসে রয়েছে, আমি বলেছি আমি ভিক্ষা করে ফিরে এলে তোমাদেরকে আমি সেবা করাবো। আমি যে তাদের সেবা করতে না পারি, আমি যে মহাপাপী হলো। শোনো শোনো মা শোনো, এই সামান্য পয়সা ছাড়া তোমার কাছে মূল্যবান জিনিস রয়েছে, বলো না বলো না দোকানি, বলো না কি এমন মূল্যবান জিনিস রয়েছে। শোনো, তোমার যদি বামের স্তন খানে কেটে দাও, তাহলে তোমাকে রেশনের সামগ্রী দিতে পারি। তুমি দোকানি, তুমি দোকানি না পিসার, ওই সতী নারীর দেহ থেকে তার অন্য কেড়ে দিচ্ছ। কিন্তু কি করবো, আজ আমি স্বামীর আদেশ পালন করতে আর অতিথিদের সেবা করতে আমি তাতেই রাজি আছি। তুমি শোনো দোকানি শোনো, আমার মানুষ স্তন খেয়ে তোমার হাতে তুলে দেবো, তবে একটি শর্ত, আমি সতী নারী, এই সতী নারীর সতীত্ব যেন বেঁচে থাকে, ওই স্তনে যেন কোনো কামের গন্ধ না। তাই হবে না, তাই হবে, ওই স্তনে কোনো কামের গন্ধ না থাকবে। এই নাও এই নাও রশিখানি, এই নাও দাও দাও, তোমার বাবস্থা ছেড়ে বাড়িতে কেটে দাও। এদিকে পার্বতী দৌড়ি করছো, কি করছো মহাদেব কি করছো, তুমি সত্যি নারী দেহ রক্ষা করে দিচ্ছ। শান্ত হো শান্ত হো পার্বতী, শান্ত হো, আমি ভাত তুলব, আমি ভাত তুলব, পত্রা ছেড়ে বলে বলছি, তুমি শান্ত হো। না 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 তবে একটি শর্ত, আমি সতী নারী, ওই স্তরে যেন কোনো কানের গন্ধ না থাকে। তাই হবে মা, তাই হবে। এই নাও মা, এই নাও, তুমি রেশনের সামগ্রী নিয়ে বাড়ি ফিরে যাও। এই নাও দাও দাও। স্বামী স্বামী, তুমি এসেছো ভাড়া? এই দেখো, আমি তোমার কথা পালন করছি, আমি স্বামীর কথা পালন করে আজ আমি রেশনের সামগ্রী দিয়ে বাড়ি ফিরেছি। এই দেখো দেখি, খুব সুন্দর ধরা, এই না হলো সতী ধরা, তা ধরা খুব সুন্দর ধরা, খুব ভালো করে রান্না করবে গো, তার জন্য পেট ভরে খাতে পারে। আমি যখন রেশনের সামগ্রী দিয়ে বাড়ি ফিরতে পারছি, তখন আমি ভালো করে রান্না করবো গো। যাও যাও, তাদের তুমি হাত মুখ ধুয়ে নিতে বলো, তাদের জন্য আমি খাবার দিয়ে আছি। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো, ওরা খুব খিদে আছে। বাবুরা বাবুরা, তোমরা হাত মুখ ধুয়ে নাও, তোর পেট ভরে খাবে। আমার ধরা খুব সুন্দর রান্না করে, কই গো তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ
এই তো এই তো খাবার তৈরি হয়ে গেছে, এই তো খাবার নিয়ে যাচ্ছি। না বাবারা, না বাবা নাও, তোমরা পেট ভরে খাবে, কেউ লজ্জা করো না বাবা। না বাবা নাও, তুমি খেয়ে দাও, তুমি খাও। না 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 না, এ খাবার গ্রহণ করে যাই না, এ খাবার মধ্যে রক্তের বিন্দু, তুমি তুমি আমি আমি যে অসুচি নয় গো, আমি আমি তাহলে তাহলে খাবারের মধ্যে রক্তের বিন্দু এর কথা থেকে শুনবে শুনবে তার করুণ কাহিনী। তোমাদেরকে সেবা করার মতো এই অভাগীর বাড়িতে কিছু ছিল না, তাই নিজের মানুষদের বিনিময়ে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তারই হয়তো দু এক ফোঁটা রক্ত খাবার মতো পড়ে গেছে। আমি 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 দেখলে না রে, দেখলে ধরা আমি কত বড় বড় ভক্ত আমার জন্য বিরাজ করছি। হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি দেখলাম। আগে না, আমরা আর কেউ নই না, আমি হলাম সত্যনারায়ণ, আর এ হল আমার বড় ভক্ত দারু প্রভু। প্রভু এই ভাগ্নের বাড়িতে এতদিন পর দিল দর্শন প্রভু। এই ভাগ্নি শতকোটি প্রণাম করো মাগো। আজ তুমি তোমার মনের মতো পরিচয় নিতে পারবা। বলো মা, বলো তুমি আমি কি বল পূরণ করবো। প্রভু আমার যদি বর প্রদান করতে হয়, তাহলে তাহলে আমাকে এই বর প্রদান করবো। আমি যেন গরিব ঘরে জন্ম নেব প্রভু। আর আপনার মতো যত অতিথি আসবে তাদেরকে যেন হাসি মুখে সেবা করতে পারি, তাদেরকে যেন হাসি মুখে সেবা করতে পারি। তাই হবে না, তাই হবে। আরো কিছু তোমার মনের মধ্যে চাওয়া পাওয়ার মা বলো। প্রভু আমি তোমাকে পরজন্ম সন্তান রূপে পেতে চাই প্রভু। আর তোমার আমি যুগল ওপারে দেখতে চাই। তাই হবে না, তাই হবে। তুমি এক মনে স্মরণ করো, তুমি এক মনে স্মরণ করো। আমি তোমাকে যুগল রূপখানি এক্ষুনি আমি দেখাচ্ছি। সত্যি ভরা তারা যুগল দেখার জন্য আর মনে বসেছে।
Krishna Krishna Govinda